আজকে অনেক মজার একটা তরকারি রান্না করবেন। সবাই ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রান্না করব ফুলকপি দিয়ে, সিম, আলু, টমেটো দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, লেজ দিয়ে আর তেলাপিয়া মাছ ভুনা করব। মাছগুলো ভেজে নিয়ে আগে মাছটা ভুনা করব আগে, আর ওই চুলা ভাত বসিয়ে দিছি। ভাতটা হইতে থাক আর মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন এই ছোটো একটা পাতিলে রান্না করব। ছেলের জন্য মাছ ভুনা করব। এখানে হলুদ, মরিচ, লবণ সব দিয়ে দিলাম, দিয়ে তেলের ভিতরে ভেজে নিব। একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। এখানে কিছু রসুন দিয়ে দিলাম, ছেঁচা দিয়ে রসুনগুলো দিয়ে দিছি। পানি দিয়ে দিলাম, আবারও কষানো হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিব। মাছ এভাবে রান্না করলে খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। যে কোনো মাছ এভাবে ভুনা করলে ভালো লাগে। আমি এভাবেও করি, আবার ছোট ছোট পিস করে পাতুরি করি। আমার কাছে এভাবেও ভালো লাগে, এভাবেও ভালো লাগে। হাতে মেখে রান্না করলেও ভালো লাগে। দেখেন মাছগুলা কষাইতে আসি। মাছগুলা হয়ে গেছে প্রায়। এখন একটু ধনিয়া, মাঝখান দিয়ে একটু পানি দিছি অল্প একটু। যত মাছ কষাইবেন তত খেতে মজা। এখন এই যে হয়ে গেছে, নামিয়ে নিব। এখন এই চুলায় ওই তরকারিটা বসিয়ে দিবে। এই যে এখানেও তরকারি সব দিয়ে মাছটা কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। এখন সিম, আলু, টমেটো দিয়ে দিলাম। ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আর এই ভিডিওটা দেখেইনি। সবাই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। এই যে সিম, আলু, টমেটো কষাইতে আসি। এভাবে ভালো করে না কষাইলে তরকারি মজা লাগে না। যে কোনো মাছ বেশি বেশি কষাবেন। এই যে ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। এত পুরো ভিডিও তো আর দেখান যায় না, এত সময় নেই, অনেক সময় তাড়া থাকে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখবেন সবাই। আল্লাহ হাফেজ।